তিশাকে ভাই কি বলবো, কপিক্যাট বলবো না হিংসুটে বলবো, কোনটা বলবো সেটাই ভেবে পাচ্ছি না। দেখুন এই যে দলবল নিয়ে যাচ্ছে কক্সবাজার, কেন যাচ্ছে জানেন? ওই যে আঁখি গেছে সাজেক, তাকে টেক্কা দিতে এখন এরাও দলবল নিয়ে ছুটে গেছে কক্সবাজার। এজন্যই তো বলি যে তিশা হলো একটা কপিবাজ। সবসময় দেখায় যে সে আঁখিকে কত ভালোবাসে, আয়েশকে কত ভালোবাসে, কিন্তু আসলে এক বিন্দু ভালোবাসে না, হিংসায় জ্বলে যায়। হিংসায় জ্বলে যেয়ে কিন্তু বারবার এই কাজগুলো করে। এই যে কক্সবাজার ঘুরতে গেছে, এটাও কিন্তু আখিকে দেখেই। আখি সাজেক ঘুরতে গেছে, আখির বিপরীত দিকে তো ঘুরতে যেতেই হবে, এজন্য এও দলবল নিয়ে ছুটে গেছে কক্সবাজারে ঘুরতে। ভাইরে ভাই, মানুষ এত হিংসুটে কিভাবে হয়? একটা মেয়েকে তো তার স্বামীর সংসার থেকে খেদিয়ে ছেড়েছিস, এখন কি সে স্বাধীনভাবে কোথাও ঘুরতে যেতে পারবে না? সেটা দেখো, তোদের সব কয়টাকে সেখানে যেতে হবে। এই যে দেখুন কিছুদিন আগেই আখি যখন রাজার ডিভোর্সি বউ আখিকে নিয়ে প্রমোশনের কাজ করে, তাকে কিন্তু হাত করার চেষ্টা করেছিল এই তিশা। তিশা তো পারেনি, এরপরে চলে আসে এই রাজার তার এই ভেবলি বউ মৌসুমীকে নিয়ে ভিডিও করতে। নানাভাবে কিন্তু আখিকে দমানোর চেষ্টা করেছে অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের এনে, মানে বলতে গেলে রীতিমতো হিংসায় জ্বলে যে কপি করেছে। এই যে দুই সতীনকে আগে কখনো দেখেছেন? যখন আহাদের সংসারে আখি ছিল তখন তো এদের কোনো পয়দাও হয়নি, কিন্তু আখি চলে আসার পরেই এই নতুন আমদানি হয়। আর এই দুই সতীন বলে কি ভাই, শুনলেও হাসি লাগে। বড় সতীন বলে তার নাকি একা একা সংসার করতে ভালো লাগে না, তাকে স্বামীরকে বিয়ে করে ছোট সতীন এনেছে। দুদিন পরে তোরও কপাল পুড়লো বলে। এই যে দেখিস না, তিশারও তখন ভালো লাগতো না, দুই সতীন একসাথে সংসার করে দেখিয়ে দেবে দুনিয়ার সবাইকে কত ভালো তারা একসাথে সংসার করে। গেল তো তাদের সংসার ভেঙে, উল্টে একটা ছোট্ট বাচ্চা এবং আখির জীবনটাই নষ্ট করে ছাড়লো। মানে কি আর বলবো, মানে 2 দিন পর পর এদের ভীমরতিতে ঠেলা দেয়। এই যে নতুন ভীমরতিতে ঠেলা দিয়েছে আবার আখি গেছে সাজেক, তাকে দেখে কপি করে হিংসায় জ্বলে যে দলবল চামচাগুলোকে নিয়ে চলে গেছে তিশা কক্সবাজার। কক্সবাজার যাচ্ছে, তা আবার ভিডিও করে বলছে হানিমুনে যাচ্ছি, হানিমুনে যাচ্ছি। বুড়ো বয়সে হানিমুনে যাচ্ছিস, মেয়ে একটা হয়েছে। আবার কিছুদিন আগে শুনলাম তিশা নাকি প্রেগনেন্ট, বা প্রেগনেন্ট হয়ে এরকম দৌড়ঝাঁপ করে কি করে আপনারাই বলুন। আর ওই যে রাজার ভেবলি বউ আখি, ওর যা কি চোপারে ভাই, যে শুনেছে সেই জানে। মুখটা তো একদম বোয়াল মাছ রাজাহাঁসের মতো, বলতে গেলে একদম পারফেক্ট রাজাহাঁস। যখন হাঁ করে মনে হয় কি দুনিয়াদারি সবই ওর মুখের ভিতরে ঢুকে যাবে। যা হোক, একটা মানুষের মুখ বা চেহারা নিয়ে এত কিছু বলতে যায় না, কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখবেন যে ও চেহারাটা কেমন, যে ও আখির সাথে নিজেকে তুলনা করে। আরে ভাই, আখি তো নিজে ইনকাম করে খাচ্ছে, তুই কি করে বেড়াচ্ছিস? তুই তো চামচাগিরি করার জন্য তিশার বাসায় এসে উঠে পড়ে লেগেছিস, আর আখির পিছে খোঁচাখুচি করছিস। এভাবে আরেকজনের পিছনে খোঁচাখুচি চামচাগিরি না করে নিজে কিছু করে খা, কাজে লাগবে। আর তিশার কথা কি বলবো, এত হিংসুটে কোনো মেয়ে হতে পারে? মানে তিশাকে দেখলে না দেখলে মানে বোঝা যেত না। মানে আখি সাজেক গেছে, ওরও কিন্তু যেতে হবে মানে সাজেক তো গেলে এখন দুজনে মুখোমুখি হলে তো কি হবে বুঝতেই পারছেন। সেজন্য সেও দলবল 14 গোষ্ঠী নিয়ে চলে গেছে কক্সবাজার। তো যাই হোক, মানে ইচ্ছা স্বাধীন ঘুরবি ফিরবি যা কিছু করবি, কিন্তু সব সময় আখিকে টিটকেরি মেরে দেখিয়ে দেখিয়েই করতে হবে। কেন রে ভাই, একারা কিছু করতে পারিস না? সবসময় আখির পিছে আঠার মতো চিপকায়ে কেন থাকিস? আখিকে নিয়ে ভিডিও না করলে কি তোদের পেটের ভাত হজম হয় না, ভিউ হয় না? সেই আখিকে নিয়েই তোদের এখনো পড়ে থাকতে হবে?